নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। বাংলার লোক সংস্কৃতিতে চৈত্র মাস মানেই উৎসবের আমেজ। আর এই চৈত্র সংক্রান্তির ঠিক একদিন আগে মায়েরা পালন করেন এক অত্যন্ত কঠিন ও পবিত্র ব্রত, নীল ষষ্ঠী। সন্তানের দীর্ঘায়ু আর পরিবারের সুখ শান্তির জন্য মায়েদের এই ত্যাগ ও নিষ্ঠা যুগে যুগে চলে আসছে। আজকের ভিডিওতে আমি শুধু পূজার নিয়ম বলবো না, বরং নীল ষষ্ঠীর পেছনের পৌরাণিক ইতিহাস, নীলবাতি কেন জ্বালানো হয় এবং ২০২৬ সালের সঠিক সময় ও সূচি নিয়ে একদম খুঁটিনাটি আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আপনার মনে আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। কেন আমরা এই দিনটিকে নীল ষষ্ঠী বলি? সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠে আসে, তখন মহাদেব সেই বিষ পান করে সৃষ্টি রক্ষা করেন। বিষের জ্বালায় তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তিনি নীলকণ্ঠ। এই দিনটি শিব ও পার্বতীর বিবাহের দিন হিসেবেও অনেকে পালন করেন। নীল হল মহাদেব আর ষষ্ঠী হলেন মা চণ্ডীর অংশ, যিনি সন্তানদের রক্ষা করেন। তাই এই দিনটি বাবা মহাদেব ও মা ষষ্ঠী উভয়ের আশীর্বাদ পাওয়ার দিন। ২০২৬ সালের নীল ষষ্ঠী পালিত হবে ১২ই এপ্রিল, বাংলা ২৯শে চৈত্র, রবিবার, যেহেতু পরদিন সংক্রান্তি ও চড়ক পূজা। আপনারা যারা মন্দিরে জল ঢালতে যাবেন, তারা চেষ্টা করবেন সকাল ৭টা থেকে ১১টার মধ্যে মূল পূজাটি সেরে নিতে। তবে যারা উপবাস করবেন, তারা সারা দিন নির্জলা থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে ব্রত সম্পন্ন করবেন। বেলপাতা ও ফুল। ৩টি পাতাযুক্ত অখণ্ড বেলপাতা হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। সাথে আকন্দ, ধুতুরা এবং অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। নীলকণ্ঠের প্রিয় ফুল নীল অপরাজিতা। পঞ্চামৃত ও জল। একটি তামার পাত্রে গঙ্গা জল নিয়ে তাতে কাঁচা দুধ, দই, ঘি, মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন। মনে রাখবেন, মহাদেব অভিষেক পছন্দ করেন। নীলবাতি ও সুতো। এই পূজার অন্যতম বিশেষত্ব হল নীল রঙের মোমবাতি বা নীলবাতি, আর নীল রঙের কার বা সুতো, যা শিবের চরণে ছুঁইয়ে আনতে হয়। সকাল থেকে নিয়ম: সূর্যোদয়ের আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এদিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না, এমনকি জলও অনেকে খান না। তবে যারা অসুস্থ, তারা ডাব বা ফলের রস খেতে পারেন। শিবের মাথায় জল ঢালার পদ্ধতি: মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর প্রথমে গঙ্গাজল, তারপর পঞ্চামৃত এবং শেষে আবার গঙ্গাজল দিয়ে স্নান করাবেন। বেলপাতা অর্পণ করার সময় মনে মনে সন্তানের মঙ্গল কামনা করবেন। নীল বাতি জ্বালানো। সন্ধ্যার সময় শিব মন্দিরের কোনো কোণে বা শিবলিঙ্গের সামনে নীল বাতি জ্বালিয়ে দেবেন। মনে করা হয় এই আলো সন্তানের জীবন থেকে অন্ধকারের ছায়া সরিয়ে দেয়। বহু বছর আগে এক বামন ও বামনী বাস করতেন। তাদের অনেক সন্তান হয়েছিল, কিন্তু একটিও বাঁচেনি। শোকে কাতর দম্পতি বারাণসীতে গিয়ে গঙ্গার ঘাটে প্রাণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে মা ষষ্ঠী এক বৃদ্ধার বেশে এসে তাদের বোঝালেন যে তাদের কোনো পাপ নেই, কিন্তু তারা মা ষষ্ঠীকে অবজ্ঞা করেছেন। মা তাদের নীল ষষ্ঠী ব্রত পালনের নিয়ম শিখিয়ে দিলেন। সেই নিয়ম মেনে ব্রত পালনের পর তাদের ঘর আলো করে সন্তান আসে এবং তারা দীর্ঘায়ু হয়। এই গল্পটি প্রমাণ করে যে ভক্তি ভরে ডাকলে মহাদেব ও মা ষষ্ঠী কাউকে ফেরান না। সন্ধ্যার পূজার পর প্রসাদী ফলমূল বা সাবু মাখা খেয়ে উপবাস ভাঙুন। এদিন ভুলেও আমিষ খাবার বা ভাত খাবেন না। যদি সম্ভব হয়, লবণ ছাড়া ফলমূল খেয়ে দিনটি কাটান। দান ধ্যান। এদিন কোনো ছোট শিশুকে ফল বা মিষ্টি দান করা খুব পুণ্য বলে মনে করা হয়। বন্ধুরা, ভক্তিই আসল। নিয়ম পালনে কোনো ত্রুটি হলেও মনে বিশ্বাস রাখবেন, মহাদেব ভোলানাথ, তিনি খুব অল্পতেই সন্তুষ্ট হন। ভিডিওটি অনেক কষ্ট করে আপনাদের জন্য বানানো। যদি একটুও ভালো লাগে, তবে ভিডিওটি শেয়ার করে অন্য মায়েদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন হর হর মহাদেব। দেখা হবে পরের ভিডিওতে।